রমজান শরীফের মাস, তারা এই মাসে সারা দিন আহার করে না, পানি পর্যন্ত পান করে না। আর তুমি যেভাবে রাস্তা দিয়ে প্রকাশ্য খেতে খেতে যাচ্ছ, এটা যদি কোনো রোজাদার ব্যক্তির নজরে পড়ে যায় তার যে কষ্ট হবে। আচ্ছা, যাতে ইহুদি হলেও ওই মহিলা সাময়িকভাবে রমজান শরীফের মাসকে সম্মান করলো না করলো না? এই বেটা বাবা, যা করবি একেবারে কর ভাই। একবার দরুদ শরীফ, আল্লাহুম্মা गुलामे मोहम्मद में क्या डर है मुझको, गुलामे में उनकी गुजारा करूंगा। अजल से पड़ा हूँ मैं कदमों में उनकी, जुदाई न हरगिज़ गवारा करूंगा। अल्लाहुम्मा, पढ़ो बाबा। मोहम्मद সবাই একটু বলুন তো আল্লাহু আকবার। যাতে ইহুদি হলেও সে রমজান শরীফের মাসকে সম্মান করেছে। আচ্ছা, এই যে আমরা এখানে সবাই রোজাদার বসে আছি, এখন যদি আমাদের সামনে কেউ পানি খায় আমাদের কষ্ট হবে না হবে না? বলুন বলুন। কারণ স্বাভাবিকভাবে এই সময়ে সবচেয়ে বেশি কষ্ট হয় কিসের? পানির। এই যে গত বছরে আমরা রোজা রেখেছিলাম চৈত্র বৈশাখ, তো নাকি গেল রমজানটা ফাল্গুন চৈত্র, ফাল্গুন চৈত্র। আলহামদুলিল্লাহ আমরা তো কি বলে বৈশাখ মাসে রোজা করেছি, আমরা জ্যৈষ্ঠ মাসে রোজা করেছি। আচ্ছা, এই ফাল্গুন মাসের রোজা, মাঘ মাসের রোজা, আর ওই জ্যৈষ্ঠ মাস আর বৈশাখ মাসের রোজা, দুটো রোজা এক বাবা? আপনাদের কি হয় আমি জানি না, কিন্তু কিছু কিছু দিন মনে হয় আল্লাহ ওই টিউবওয়েলে যত পানি ও সব খেয়ে ফেলবে, মনে মনে হয় না? তো ইহুদি মহিলা বাচ্চার গালে আঘাত দিয়ে খাবারের প্যাকেটটাকে ছিনিয়ে নিয়ে বলছে, বেটা তুই জানিস না এটা মুসলমানদের রমজান শরীফের মাস, তারা সারাদিন আহার করে না, পানি পর্যন্ত পান করে না। তুই যে এভাবে প্রকাশ্য রাস্তা দিয়ে খেতে খেতে যাচ্ছিস, এটা যদি কোনো রোজাদার ব্যক্তির নজরে পড়ে যায় তার যে কষ্ট হবে। দেখেন, শরীয়তের মসলা হলো একজন ব্যক্তি অসুস্থ, শরীয়ত কিন্তু তার উপরে সিয়ামকে চাপিয়ে দেয়নি। যিনি অসুস্থ মানুষ, তিনি সুস্থ হলে ওই রোজার কাজা বলুন আদায় করে দেবেন। কিন্তু কেউ যদি অসুস্থ অবস্থায় রোজা আদায় করেন, আল্লাহ পাক তাকে দ্বিগুণ সওয়াব দান করবেন, বলুন সুবহানাল্লাহ। কিন্তু শরীয়ত তার উপরে চাপিয়ে দেন। আপনি মুসাফির, শরীয়ত আপনার উপরে সিয়াম চাপিয়ে দেন। তবে কেউ যদি মুসাফির অবস্থায় রোজা আদায় করে, আল্লাহ তাকে দ্বিগুণ সওয়াব দান করবে, বলুন সুবহানাল্লাহ। তবে আপনি অসুস্থ ব্যক্তি, শরীয়ত আপনার উপরে রোজা চাপিয়ে দেয়নি, কিন্তু তাই বলে আপনি কিন্তু
প্রকাশ্য রোজাদার ব্যক্তির সামনে খেতে আপনাকে গোপনীয়তা অর্জন করতে হবে, লুকিয়ে লুকিয়ে খেতে হবে। আহা, একজন ইহুদি মহিলা রমজান শরীফের মাসকে এতটুকু সম্মান করার কারণে ওই মহিলার ইন্তেকাল হলো। ইন্তেকালের পরে আল্লাহ পাকের একজন ওলিয়ে কামেল বান্দা তিনি ঘুমিয়ে স্বপ্ন দেখছেন ওই ইহুদি মহিলা আল্লাহ পাকের জান্নাতের ভিতরে ঘুরছে। একটু মহব্বতে বলুন না। আল্লাহ পাকের ওলিয়ে কামেল বান্দা স্বপ্নের ভিতরে ওই ইহুদি মহিলাকে জিজ্ঞাসা করলেন, আচ্ছা তুমি তো জাতি ইহুদি, তুমি জান্নাত পেলে কি করে, জান্নাতে আসলে কি করে? ওই ইহুদি মহিলা জবাব দিয়েছিলেন, ও আল্লাহর বান্দা, পৃথিবীর জমিনে কোন একটি রমজান শরীফের মাসে আমার জীবনে এমন একটি ঘটনা ঘটেছিল। আমি আমার ছেলেকে নিয়ে বাজারে গিয়েছিলাম, আমার সন্তানের কাছে একটা খাবারের প্যাকেট দিয়েছিলাম, ও প্রকাশ্য খেতে খেতে আসছিল, আমি ওর গালে একটা থাপ্পড় দিয়ে খাবারের প্যাকেটটা কেড়ে নিয়ে বলেছিলাম, বেটা তুই কি জানিস না এটা মুসলমানদের রমজান শরীফের মাস, তারা এই মাসে সারাদিন আহার করে না, পানি পর্যন্ত পান করে না। ও বাবা ছেলে, তুই যেভাবে প্রকাশ্য খেতে খেতে যাচ্ছিস, এটা যদি কোনো রোজাদার ব্যক্তি নজরে পড়ে যায় তার যে কষ্ট হবে। ও আল্লাহর বান্দা, আমি রমজান শরীফের মাসকে এতটুকু সম্মান করার কারণে, রমজান শরীফের মাসকে এতটুকু ইজ্জত করার কারণে, তাজিম করার কারণে আল্লাহ পাক খুশি হয়ে আমার মরণের আগে আমার নসিবে আল্লাহ ঈমান কবুল করেছে। আল্লাহ আমার নসিবে ঈমান আল্লাহ কবুল করলেন। আমার আল্লাহ পাক আল্লাহ আমার নসিবে ঈমান কবুল করেছেন, ইসলাম কবুল করেছেন, এবং আমার ঈমানি হালাতে মওত হয়েছে। আল্লাহ পাক ওই রমজান শরীফের মাসকে সম্মান করার কারণে আল্লাহ পাক খুশি হয়ে আমার জীবনের গুনাহ মাফ করে দিয়ে আমার জন্য জাহান্নাম হারাম করে দিয়ে তার রহমতের দয়ার জান্নাত দিয়ে আমাকে সম্মানিত করেছে। একজন জাতি ইহুদি এইবারে এইটাকে উল্টিয়ে দেন যে একজন ইহুদি মহিলা যদি রমজান শরীফের মাসকে সম্মান করার কারণে তার নসিবে যদি আল্লাহ পাক কলেমা কবুল করেন, ইসলাম কবুল করেন, আল্লাহ তার জন্য জাহান্নাম হারাম করে দিয়ে আল্লাহ যদি তাকে জান্নাত দান করেন। এখন যদি কোন সুস্থ মুসলমান এই রমজান শরীফের মাস পেল অথচ সিয়াম সাধনা পালন করলো না, ওইটারে উল্টিয়ে দেন। কথা কিছু বুঝতে পারছেন নাকি? হ্যাঁ, ওই যে আপনাদের মসজিদের ইমাম সাহেব ওই কি বলে জুমার দিনে যেখানে দাঁড়িয়ে খুতবা দেন ওই জায়গাটার নাম কি? মেম্বার। ধাপ আছে কটা ওখানে? 3টে। যাক, আমি ওই ইতিহাসে যাব না। মদিনার মসজিদে নববী শরীফে আল্লাহ নবী মদিনার মসজিদে নববী শরীফের মেম্বারে দাঁড়িয়ে সাহাবীদের সামনে নিয়ে আল্লাহর নবী হঠাৎ 3 বার বলেছিলেন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ওই যে ইমাম সাহেব দোয়া করে আর আমরা যারা মুক্তাদি পিছনে কি বলি আমরা? একটু কথা বলে আল্লাহুম্মা। আচ্ছা, বাংলা মানে কি?
হ্যাঁ 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 খোকা তুই বলতেছিস তোর বাপ চাচারা কিছু বলে না। যাক তাই হোক, একদম গোদা বাংলা আমরা বলি আল্লাহ আমাদের ইমাম যা বলছে আল্লাহ তুমি কি করো, কবুল করো। কিন্তু আল্লাহ নবী আচমকা 3 বার কি বললেন, আমিন। সাহাবীরা বললেন হুজুর আপনি আচমকা হঠাৎ আপনি 3 বার আমিন আমিন বললেন কেন? আল্লাহ নবী বলেছিলেন ও আমার সাহাবীরা, এই মুহূর্তে ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালাম আমাকে এসে সালাম দিয়ে জানালেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক আমাকে দিয়ে জানিয়ে দিয়েছেন যারা রমজান শরীফের মাস পেল সুস্থ অবস্থায়, রমজান শরীফের মাস পেল অথচ তারা সিয়াম সাধনা পালন করলো না, ফরজ রোজা আদায় করলো না, তাদের উপরে আল্লাহ পাকের লানাত। আমি রাসূলুল্লাহ ওটাকে সমর্থন করে বলেছিলাম আল্লাহুম্মা আমিন, আল্লাহ তুমি কবুল করো। ওদের উপরে আল্লাহর অভিসম্পাদ। যারা সুস্থ শরীরে রমজানের মাস পেল অথচ সিয়াম সাধনা পালন করলো না, ওদের উপরে কার অভিসম্পদ? কার কার? আপনি একটু লক্ষ্য করে দেখুন তো, আপনাদের এই সমস্ত এলাকাগুলো তো একদম ঠাসা মুসলিম এলাকা তো নাকি, ঠাসা মুসলিম এলাকা। বাবা রমজান শরীফের মাসে চায়ের দোকানগুলো সব বন্ধ হয়ে গেছে বাপ। হ্যাঁ কারা খাচ্ছে? মুসলমান খাচ্ছে। আল্লাহ পাক ওদেরকে হেদায়েত দেন, বলুন আল্লাহুম্মা আমিন। ওই যে কবর, ওই তো সব দেখছি সব একেবারে টাটকা টাটকা কবর সব। ওই কবরবাসীরা আমাদের সঙ্গে কয়েকটা ব্যাপারে হিংসা করে। ওই ওরা ওখানে শুয়ে শুয়ে বলতেছে ওরে ছেলেরা মেয়েরা ও আমার স্ত্রী, এই তোরা রমজান শরীফের রোজা রাখতে পাচ্ছিস, কিন্তু আমরা রমজান শরীফের রোজা আর বলুন বলুন আর হবে না। আমরা মরবো না মরবো না, কবরে যাব না যাব না। ও আমার ভাইরা, আল্লাহর কোন বান্দা, আল্লাহর কোন বান্দি আল্লাহকে রাজি করানোর জন্য, আল্লাহকে খুশি করানোর জন্য, আল্লাহকে সন্তুষ্টি করানোর জন্য যদি একটি রোজা আদায় করে, আল্লাহ পাক ওই বান্দার উপরে খুশি হয়ে, ওই বান্দার উপরে খুশি হয়ে আল্লাহ পাক ওই বান্দাকে জাহান্নাম থেকে কতটা দূরে সরিয়ে রাখবে। আল্লাহকে রাজি করানোর জন্য একটি রোজা যদি আপনি আদায় করেন, আল্লাহ জাহান্নাম থেকে তাকে ততটা দূরে সরিয়ে রাখবে। কতটা দূরে? একটা কাক জীবনের শুরু থেকে মরণের আগ পর্যন্ত উড়ে 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 যতটা রাস্তা অতিক্রম করতে পারে, আল্লাহ পাক রোজাদার বান্দা বান্দি দিগকে জাহান্নাম থেকে ততটা দূরে সরিয়ে রাখবে। একটু মহব্বতে বলা যাবে? একটা রোজা, একটা কাকের জন্মের পর থেকে আর মৃত্যুর বলুন বলুন কথা বলুন আগ পর্যন্ত একটা কাক উড়ে উড়ে যতটা রাস্তা অতিক্রম করতে পারে, প্রাণীবিদরা লিখেছেন কাক 700 থেকে 1000 বছর পর্যন্ত আয়ু পায়। একটু সুবহানাল্লাহ বলবেন না? 700 থেকে 1000 বছর একটা কাক আয়ু পায়। ওই 700 থেকে 1000 বছর ওই কাকটা উড়ে উড়ে
যতটা রাস্তা অতিক্রম করতে পারে আল্লাহ রোজাদার ব্যক্তিকে জাহান্নাম থেকে ততটা দূরে সরিয়ে রাখবে। একটু জোরে বলো। যে আল্লাহকে রাজি করার জন্য একটা রোজা আদায় করবে। বাবা ওই যে গত বছর রমজান শরীফের মাসটা চলে গেছে, আর এই যে রমজান শরীফের মাস আমরা পেয়েছি বাবা, এই টোটাল এক বছরের ভিতরে এইসব টাটকা টাটকা কবরগুলো সব জনমের মতো বিদায় নিয়ে চলে গেছে বেটা। আগামী বছর রমজান শরীফের মাসটা আমরা আর পাবো? আছে গ্যারান্টি? আছে আছে গ্যারান্টি? কি মাস আপনি হাতছাড়া করছেন? দেখেন এত বরকতপূর্ণ মাস, 11 মাসে যাদের সঙ্গে টুপির কোন সম্পর্ক থাকে না, রমজানুল মুবারকের বরকতে আল্লাহ পাক তাদের মাথায় টুপি দেখতে পাওয়া যায়। অন্য মাসে যাদের সঙ্গে মিসওয়াকের কোন সম্পর্ক থাকে না, রমজানুল মুবারকের বরকতে তাদের হাতে মিসওয়াক দেখতে পাওয়া যায়। 11 মাসে যাদের সঙ্গে তাসবিহর কোন সম্পর্ক ছিল না, রমজানুল মুবারকের বরকতে তাদের হাতে তাসবিহ দেখতে পাওয়া যায়। 11 মাসে যাদের সঙ্গে কোরআন শরীফের কোন সম্পর্ক ছিল না, রমজানুল মুবারকের বরকতে তাদের সঙ্গে কোরআন শরীফের সম্পর্ক তৈরি হয়। 11 মাসে যাদের সঙ্গে মসজিদের সঙ্গে দ্বিগুণ সম্পর্ক ছিল না, রমজানুল মুবারকের বরকতে তাদের সঙ্গে মসজিদের নিগুণ সম্পর্ক তৈরি হয়ে যায়। বাস্তব না বাস্তব? আপনারা দেখেন এই যে কি বলে শবে বরাতের রাত চলে গেল। শবে বরাতের রাতে স্বাভাবিকভাবে আপনাদের মসজিদে ভিড়টা কমেছিল না বেড়েছিল? ও মুরব্বীরা, সেদিন তো মনে হচ্ছিল যাদের একতলা মসজিদ মনে হয় আল্লাহ দুতলা করলে ভালো হতো, আর যাদের দুতলা মসজিদ মনে হচ্ছে 3 তালা হলে। কিন্তু তারপরের দিন মাগরিবের নামাজে গিয়ে যাদের একতলা, ওরা মনে করতেছে আল্লাহ কেউ তো আসেনি, মাঝখান দেখি বেড়া দেবো। যাদের দুতলা তারা মনে করতেছে আল্লাহ ওই উপরের তলাটা ভেঙে ফেললে। বাস্তব বলছি না বাস্তব বলছি? এমন একটি মাস, এই মাসে খাস করে 6টা নেয়ামত আছে। বড় বরকতপূর্ণ মাস। যারা আল্লাহকে রাজি করানোর জন্য, আল্লাহকে খুশি করানোর জন্য, আল্লাহকে সন্তুষ্টি করানোর জন্য যারা সিয়াম সাধনাকে পালন করবে, বাবাজি আসমানের নিচে জমিনের উপরে যত গাছপালা কীট পতঙ্গ আছে, কিতাবের ভিতরে এসেছে আসমানের নিচে জমিনের উপরে যত জীব আছে, কীট পতঙ্গ আছে, গাছপালা সবাই রোজাদার ব্যক্তির জন্য আল্লাহ পাকের দরবারে মাগফিরাতের দোয়া করতে থাকে। সবাই দোয়া, আল্লাহ রোজাদারদের মাফ করে দাও, রোজাদারদের ক্ষমা করে দাও, রোজাদারদের মাফ করে দাও, রোজাদারদের ক্ষমা করে দাও। শুধু তাই নয়, কিতাবের ভিতরে এসেছে সমুদ্রে যত মাছ আছে, সমুদ্রের মাছগুলো পর্যন্ত রোজাদার ব্যক্তির জন্য আল্লাহ পাকের দরবারে মাগফিরাতের দোয়া করতে থাকে। একটু বলুন না সুবহানাল্লাহ। এই পুকুরে যত মাছ আছে
এই মাছগুলো রোজাদার ব্যক্তির জন্য আল্লাহ পাকের দরবারে মাগফিরাতের দোয়া করতে থাকে। এত সম্মান রোজাদারদের। কিন্তু দুঃখ আফসোস আমরা এক শ্রেণীর মানুষ, নারী পুরুষ আল্লাহ ওদেরকে হেদায়েত দান করুন, আল্লাহুম্মা আমিন। কি করে তোরা সুস্থ শরীরে রমজান রোজা ছাড়লি? পাগল, কি করে ছাড়লি? আপনাদের ইমাম সাহেব বলছিলেন, আমি কথাটা আবারও স্মরণ করে দিচ্ছি। আল্লাহ নবী বললেন, লিসাইমি ফারহাতান, রোজাদার ব্যক্তির জন্য দুটি আনন্দের বিষয়। সুবহানাল্লাহ বলুন, একটু মহব্বতে বলুন। ফারহাতুন ইনদা ফিতরিহি, একটি আনন্দ হলো ইফতারের সময়, ফারহাতুন ইনদা লিকা রাব্বিহি, একটা হলো ইফতারের সময়, ফারহাতুন একটা হলো লিসাইবি ফারহাতান, রোজাদার ব্যক্তির জন্য দুটি আনন্দের বিষয়। ফারহাতুন ইদা আফতারা, একটি হলো ইফতারের সময়, ও ফারহাতুন ইদা লাকিয়া রাব্বাহু, দ্বিতীয় আনন্দ হলো তার রবের সঙ্গে দিদারের সময়। আমরা সারা দিন সিয়াম সাধনাকে পালন করে আমরা ইফতারির আগে আমরা যখন ইফতারি নিয়ে বসে যাই, বিভিন্ন রকম ফল ফুলুরি পানি নিয়ে খোরমা নিয়ে বসে যাই, 5 মিনিট 10 মিনিট আগে বসে যাই, বারে বারে আমরা ইফতারির দিকে তাকাই, আমরা ঘড়ির দিকে তাকাই, আমরা ঘড়ির দিকে তাকাই আর ইফতারের দিকে তাকাই। ঘড়ির দিকে তাকাই মানে কিসের দিকে তাকাই? সঠিক করে বলুন তো, ঘড়ির দিকে তাকাই মানে? বাস, আল্লাহর হুকুম এখনো। আচ্ছা, আমরা যদি ইফতার হওয়ার 5 মিনিট আগে যদি কিছু খাই, ওখানে কি, যেখানে ইফতারি করি, ওখানে কি ফেরেশতারা এখন লাঠি সোটা নিয়ে দাঁড়িয়ে থাকে নাকি? যে ইফতারের আগে যদি খাস তো একটা বাড়ি, কেউ নিষেধ করার কেউ আছে? এই যে আমরা ইফতারের দিকে তাকাই, সময়ের দিকে তাকাই, আল্লাহ এত খুশি হয়ে যান। আল্লাহ পাক যখন আদম সন্তানকে পৃথিবীর জমিনে পাঠানোর জন্য আল্লাহ মনোনীত করলেন, আল্লাহ পাক ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করেছিলেন, ফেরেশতারা কি বলেছিল? আল্লাহ, আদম সন্তানকে পাঠাতে হবে না, ওরা গিয়ে মারামারি করবে, কাটাকাটি করবে, আমরা তোমার ইবাদতের জন্য যথেষ্ট। আল্লাহ বললেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন। বান্দা যখন ইফতারের দিকে তাকায়, সময়ের দিকে তাকায়, ইফতারের দিকে তাকায়, সময়ের দিকে তাকায়, আল্লাহ পাক ফেরেশতাদের ডাকেন, ও আমার মালাইকারা, আমার বান্দাদের দিকে লক্ষ্য করো, আমার বান্দা ইফতারের দিকে তাকায়, আমার সময়ের অপেক্ষা করে। ও আমার ফেরেশতারা, তোরা সাক্ষী হয়ে যায়, আমি আল্লাহ পাক আমার ওই সমস্ত রোজাদার বান্দা বান্দীদের জীবনের সমূহ গুনাহগুলোকে আমি আল্লাহ পাক মাফ করে দিলাম। ও আমার মালাইকারা, তোরা সাক্ষী হয়ে যা, আমি আল্লাহ পাক আমার ওই সমস্ত রোজাদার ব্যক্তির জন্য আমার জাহান্নামের আগুন হারাম করে দিলাম। সারাদিন রোজা রেখে ইফতার করা আর সারাদিন খেয়ে ইফতার করা, হ্যাঁ দুটো এক। যারা সারাদিন খেয়ে ইফতারি করে, ছাগলের কাছে ঘাস দিলি যেরাম হয়, আমাদের সমাজে একদল আছে বলো, যে রোজা না রেখে তো একটা অপরাধ করেছি, আবার ইফতারি না করে কবিরা গুনাহ করব, ইফতারি ছাড়ে না।
আর একটা আনন্দের বিষয়, আল্লাহ পাক রোজাদারদের জন্য স্পেশাল ভাবে তার দিদার দেবেন। সুবহানাল্লাহ বলতে পারলেন না? রোজাদার আল্লাহকে দেখবে, আল্লাহ তার রোজাদার বান্দাদের দেখবে। রোজাদাররা তার রবকে দেখবে, আর রব তার রোজাদার বান্দা বান্দীদের দেখবে। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। রোজাদার তার রবকে দেখবে, রব তার রোজাদার বান্দাকে দেখবে। আল্লাহ পাক রোজাদারদেরকে স্পেশাল ভাবে তার দিদার দেবেন। সুবহানাল্লাহ বলুন। আর শুনে রেখে দেন, জান্নাতের সবচেয়ে বড় নেয়ামত কি বলুন তো? আল্লাহ পাকের দিদার। জান্নাতের সবচেয়ে বড় নেয়ামত হচ্ছে আল্লাহ পাকের দিদার। আল্লাহ রাসূল বলেছেন, আর দোয়া ও মুখুল ইবাদা, দোয়া হচ্ছে ইবাদতের মগজ। যখন দোয়া চাইবেন আল্লাহকে বলবেন, আল্লাহ তোমার দিদার থেকে যেন আমাকে মাহরুম করো না, তোমার দিদার। আল্লাহ পাকের দিদার। বান্দা তার রবকে দেখবে, রব তার বান্দাকে দেখবে। ময়দানে আমাদের মাথার উপরে যে সূর্য, এই সূর্যে 12টি মুখ হবে, আরো 11টা বেশি হবে। সূর্যের তাপে জমিনটা পুরে লাল তামা হয়ে যাবে। তামা হাসরবাসীর মাথার কিনো টকবক 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 করে পড়তে থাকবে। কারো নাক দিয়ে, কারো কান দিয়ে, কারো চোখ দিয়ে মাথা ঘিনো ঘুরো বজবজ 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 করে বেরোতে থাকবে। কিয়ামতে ময়দানে, কোন কিয়ামতে ময়দানে হাসরবাসীদের জিভটা বেরিয়ে নবী স্থল পর্যন্ত চলে আসবে। হাসরবাসীদের জিভটা বেরিয়ে নবী স্থল পর্যন্ত চলে আসবে। তামাম হাসর জুড়ে একটি আওয়াজ শুনতে পাওয়া যাবে, পানি 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 পানি। বলুন আল্লাহু আকবার, জবান খুলে বলুন। তামাম হাসর জুড়ে একটি আওয়াজ শুনতে পাওয়া যাবে, পানি 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 পানি। কিয়ামতে ময়দানে কোনো পানি থাকবে না। আল্লাহ পাকের হাওয়াজে কাউসারের পানি ছাড়া আর কোনো পানি থাকবে না। কিয়ামতে ময়দানে কোনো ছায়া থাকবে না। আল্লাহ পাকের আরশে পাকের রহমতের ঠান্ডা ছায়া ছাড়া কিয়ামতে ময়দানে, বাবাজি কিয়ামতে ময়দানে আল্লাহ পাক তার রোজাদার বান্দা বান্দীদের জন্য আমার আল্লাহ জান্নাতি ইফতারির ব্যবস্থা করে দেবে। মহব্বতে বলুন। দুনিয়ার জমিনে এই যে আজকের এখানে ইফতারি মাহফিল হচ্ছে, অনেক বেরোজগাররাও কিন্তু আমাদের সঙ্গে শামিল হবে কিয়ামতের ময়দানে। আল্লাহ পাক রোজাদার ব্যক্তির জন্য আল্লাহ জান্নাতি ইফতারের ব্যবস্থা করে দেবে, জান্নাতি ইফতারির ব্যবস্থা করে দেবে। বেরোজগাররাও ওই ইফতারি মজলিসে যেতে চাইবে, কিন্তু তারা যাওয়ার কোনো সুযোগ পাবে না। একটু বলুন আল্লাহু আকবার। দুনিয়ার জমিনে বেরোজগাররা খেয়েছে, আমরা ওদের দিকে দেখেছি, আর আমরা জান্নাতি ইফতারি করব, ওরা আমাদের দিকে দেখে বলবে একটা প্লেট দে না। হবে না, হবে না। আল্লাহ নবী বললেন, মান সামা রমাদানা
মিন আউয়ালিহি ইলা আখিরিহি খারাজা মিন জুনুবিহি কায়াউমিন ওয়ালাদাতুহু উম্মুহু আও কামা ক্বালা আলাইহিস সালাম। আল্লাহ নবী বললেন, যে ব্যক্তি রমজানের শুরু থেকে শেষ পর্যন্ত সিয়াম সাধনা পালন করলো, রমজান যেদিন বিদায় নেবে, রমজান যেদিন বিদায় নেবে, মায়ের পেট থেকে বাচ্চা ভূমিষ্ঠ হয়, ওই বাচ্চার কোনো গুনাহ থাকে না, বেগুনাহ মাসুম। রমজান যেদিন বিদায় নেবে, আল্লাহ পাক রোজাদার বান্দা বান্দি দিগকে ওই রকমই বেগুনাহ মাসুম বানিয়ে দেবে। একটু মহব্বতে বলুন না সুবহানাল্লাহ। একটু দরুদ শরীফ। আল্লাহুম্মা আল্লাহ। আপনাদের কষ্ট হচ্ছে না তো? আমি কিন্তু পুরো পাওয়ারে উঠে গেছি একদম। দরুদ শরীফ।